আজকে আমি আমার দেখা একটি সত্য ভূতের কাহিনী বলবো। ঘটনাটি গত বছরের এক অন্ধকার শীতের রাতের। অবশ্য ভূতের ঘটনাগুলো সাধারণত অন্ধকার রাতেই ঘটে, এমনটাই সবাই বলে। যাই হোক, সেই ঘটনার 2 দিন আগে আমি গিয়েছিলাম দাদু বাড়িতে। আমার দাদুর বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। যারা সেখানে গেছেন তারা জানেন জায়গাটা কেমন। চারদিকে ঘন গজারি বন, বাঁশঝাড় আর নির্জনতা। দিনের বেলায় জায়গাটা যত সুন্দর, রাত নামলেই ঠিক ততটাই ভৌতিক হয়ে ওঠে। তার উপর তখনও গ্রামে বিদ্যুৎ ঠিকমতো পৌঁছায়নি, তাই রাত হলেই চারপাশ ডুবে যেত ঘুটঘুটে অন্ধকারে। সেই সময় আমার এক চাচাতো ভাই ছিল আমার সারাদিনের সঙ্গী। আমরা দুজন সাইকেল নিয়ে সারাদিন ঘুরে বেড়াতাম। আমাদের সাথে থাকতো একটা চার্জার লাইট, যেটা দূরের বাজার থেকে চার্জ করে আনতে হতো। সেদিন দুপুরে আমরা বের হয়েছিলাম প্রায় 4 কিলোমিটার দূরের এক কনসার্ট দেখতে। কনসার্ট শেষ হতে হতে অনেক রাত হয়ে গেল। চারদিকে তখন ঠান্ডা হাওয়া বইছে, আর ধীরে ধীরে পুরো এলাকা নিস্তব্ধ হয়ে যাচ্ছে। আমরা সিদ্ধান্ত নিলাম শর্টকাট রাস্তা দিয়ে বাড়ি ফিরব। সেই রাস্তা ছিল অনেকটা নির্জন। আর একটু সামনে গেলেই একটা বড় বাঁশঝাড়। ওই বাঁশঝাড়ের পাশেই ছিল একটা পুরনো কবর, যেটা নিয়ে গ্রামের মানুষের মধ্যে নানা ভয়ের গল্প প্রচলিত ছিল। কেউ বলতো রাতে সেখানে অদ্ভুত শব্দ শোনা যায়, কেউ বলতো সাদা কিছু একটা নড়াচড়া করে। আমার ভাই সাইকেল চালাচ্ছিল, আর আমি পেছনে বসে লাইট ধরেছিলাম। হঠাৎ করে লাইটের বাল্বটা ফিউজ হয়ে গেল। মুহূর্তের মধ্যে চারপাশ অন্ধকারে ডুবে গেল। আকাশে চাঁদও ছিল না। আমরা একে অপরের মুখ পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না, শুধু ঠান্ডা বাতাস আর চারপাশের অদ্ভুত নিস্তব্ধতা। মনে হচ্ছিল কেউ যেন আমাদের দেখছে। আমরা থেমে গেলাম, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। কি করব বুঝতে পারছিলাম না, কিন্তু অনেক রাত হয়ে গেছে, অন্য কোনো রাস্তা নেই। বাধ্য হয়ে অন্ধকারেই এগোতে শুরু করলাম। রাস্তা আমাদের চেনা ছিল, কিন্তু সেদিন সেই চেনা রাস্তা যেন সম্পূর্ণ অপরিচিত লাগছিল। বাঁশঝাড়ের কাছাকাছি আসতেই হঠাৎ করে সাইকেলটা কাঁপতে শুরু করলো, আর পরের মুহূর্তেই আমরা দুজন সাইকেল সহ পড়ে গেলাম। ঠিক তখনই সামনে থাকা কবরের দিক থেকে খচখচ খচখচ করে ভয়ঙ্কর একটা শব্দ ভেসে আসতে লাগলো। শব্দটা যেন মাটির নিচ থেকে কেউ আঁচড়াচ্ছে, যেন কেউ বের হতে চাইছে। আমাদের শরীর ঠান্ডা হয়ে গেল, বুক ধরফর করতে লাগলো। আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ায়নি, সাইকেল ফেলে উল্টো দিকে দৌড় দিলাম। পিছনে তাকানোর সাহসও হয়নি। মনে হচ্ছিল কিছু একটা আমাদের পেছন পেছন আসছে। কিছু দূর দৌড়ে বাজারে পৌঁছে হাঁপাতে হাঁপাতে থামলাম। পরে লাইট ঠিক করালাম, আর নিজেদের সাহস জোগাতে আরেকজন লোককে সাথে নিলাম। এবার 3 জন মিলে আবার সেই রাস্তায় ফিরলাম যেখানে আমরা পড়েছিলাম। সেখানে গিয়ে দেখি সাইকেলটা ঠিক আগের জায়গাতেই পড়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, চারপাশে এক অদ্ভুত নীরবতা, যেন কিছুই হয়নি। ঠিক তখনই সামনে থেকে কয়েকজন লোক আসতে দেখলাম। তারা কাছে এসে আমাদের জিজ্ঞেস করলো, তোমরা কি এই জায়গায় কোনো শব্দ শুনছো বা কিছু দেখছো? তাদের একজন বলল, কিছুক্ষণ আগে সে এই রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন ওই কবরের দিক থেকে ভয়ঙ্কর শব্দ শুনে সে দৌড়ে পালিয়েছে। আমাদের আর বুঝতে বাকি রইল না, আমরা যা শুনেছি সেটা শুধু আমাদের কল্পনা ছিল না। আমি কিছু বলার আগেই আমার ভাই বলল, হ্যাঁ, আমরাও শুনেছি, কিন্তু সত্যি কথা বলতে সেই রাতের পর আজও আমি ভাবি সেই কবরের ভিতর থেকে কি সত্যিই কেউ বের হতে চাইছিল, নাকি এখনো সেখানে কিছু একটা আটকে আছে, অন্ধকারের মধ্যে অপেক্ষা করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।